নমস্কার, আমি গোপা গঙ্গোপাধ্যায়। আবার ২ দিন বাদে আপনাদের কাছে এসে বসেছি আমার সোনার তরী চ্যানেলে। আপনাদের সঙ্গে আবার কিছু মনের কথা ভাগ করে নেব বলে। আপনাদের সঙ্গে আমার এই যে সহযাত্রা, এটা আমার ভীষণ ভালো লাগার বিষয়। ভীষণ আমাকে উজ্জীবিত রাখে। তাই বসেছি আবার। বর্তমান যা ভারতবর্ষের পরিস্থিতি চলছে, আভ্যন্তরীণ এবং বহির্বিশ্বে, ভারতবর্ষ সবার আগে বলে নিতে হবে বন্দে মাতারাম। কারণ 15ই আগস্ট হাত বাড়ালে ছোঁয়া যাচ্ছে। সে দেশ মাতৃকাকে বন্দনা করেই বলছি, ভারতবর্ষে ঠিক সঠিক বর্তমান যে অবস্থানটা, সেটা সমগ্র ভারতবর্ষকে যেখানে আজ উঠে গিয়েছে বা যারা তুলে নিয়ে গেছেন, তাদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা না জানিয়ে এই ভিডিও শুরু করা উচিত নয়। বহির্বিশ্বে ভারতবর্ষের র্যাঙ্কিং আজকে পৃথিবীর তৃতীয় চতুর্থতম শক্তির মধ্যে পড়ে। যদিও আমার সঙ্গে সহমত না, কেউ কেউ বলবেন 5-6। মোটে যার র্যাঙ্ক ছিল না, যে ছেলেটা কোনোদিন সব বিষয়ে পাশ করেনি, আজ সেই ছেলেটা যদি 3rd, 4th, 5th হয়, তার মা বাবার যেমন আনন্দ হয়, আমার মনে হয় প্রত্যেকটা ভারতবাসী হিসেবে এই মুহূর্তে আমরা সেই গর্বিত। আর এরপরে আসি যে কথাটায়, সেটা হলো আমার পশ্চিমবঙ্গের কথায়। আজকেও একজন পাকিস্তানি জঙ্গি ওই বেলেঘাটার বস্তি, বেলেঘাটা ঠিক না, ওটা বেলেঘাটারই মধ্যেই পড়ে বস্তিটা, ওখান থেকে পাকিস্তানি জঙ্গিকে ধরেছে। তার আগে তো হাবিব মণ্ডল জানেনি, হামিদ মণ্ডল, তার প্রেমিকা ঝাড়খণ্ড থেকে ধরা পড়েছে। এত জঙ্গি, এত কাল ধরে, যাদের উদ্দেশ্য এই আজকে যাকে ধরা হলো, তার কাজ ছিল ভারতবর্ষের নৌবাহিনী, বিমান, রেলবাহিনী সিক্রেট গুলো সমস্ত পাকিস্তানকে জানিয়ে দিতে, যাতে রেল লাইন উড়িয়ে দিয়ে একটার পর একটা রেলকে ব্লাস্ট করিয়ে দিয়ে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। আমাদের নৌবাহিনীর সিক্রেট জানিয়ে দিয়ে আমাদের শক্তিকে দুর্বল করে দিতে পারে, আমাদের বিমান ব্লাস্ট করানো, বিমান হাইজ্যাক করানো, এসব কাজগুলো করতে পারে গুছিয়ে। তা এদেরকে নিশ্চয়ই এই 4 মাসের সরকার এরা এদের এখানে এনে তুলেছে বলে মনে হয় কি এই সরকার ধরেছে। এর আগের যে সরকার ছিল, কিংবা হয়তো তারও আগে সরকার, এখন ছানবিল করে দেখা হবে কারা এদের সমস্ত নথিপত্র তৈরি করে দিয়েছে, কবে এসেছে, আরো কার কার সঙ্গে লিঙ্ক আছে। করতেই হবে দেশের স্বার্থে, আমাদের নিজেদের সুরক্ষার স্বার্থে। এত জঙ্গি,
এত জঙ্গি যে রাজ্যে ঠিক ঠিক করছে, ধরে নিতে হবে সেই রাজ্যবাসীর বড় একটা অংশ দেশদ্রোহী। তা না হলে তো সত্যি কথা, তা না হলে কি করে এই রাজ্যে এইভাবে জঙ্গির আশ্রয় প্রশ্রয় জামাই আদর হয়, এত নেটওয়ার্ক লিঙ্ক। এই জঙ্গিরা কাদের দিয়ে কাজ করায়? আপনার আমার ছেলেদের দিয়ে না, কখনো তারা এই ফাঁদে পা দেবে না। হয়তো কেউ কেউ বা দেবে, হয়তো বা, কিন্তু বেশিরভাগটা খুব সাধারণ সাদামাটা ঘরের ছেলে মেয়েরা, যাদের অর্থের চাহিদা এতটাই তার জন্য নিজের মাকে বেঁচে দিতে পারে, কিন্তু নিজের মা কে বেচা যায় না। এই শিক্ষাটা তাদের ঘরের ভেতর থেকে আসেনি, তাই কারণ না কারোর তো আর নেতা মন্ত্রীর তো প্রশ্রয় না থাকলে সাধারণ মানুষ এদের প্রশ্রয় দিয়ে আশ্রয় দিয়ে রাখতে পারে না। কিছু কিছু আমলার এই বিষয়ে খুব ক্লিয়ারলি যোগ আছে, সব মাথাগুলোকে একসঙ্গে ধরতে হবে। চিরুনি তল্লাশি করে ঘর ঘর থেকে সরকার জঙ্গি ধরবে, একা সরকারের দায়িত্ব? আপনার আমার দায়িত্বটা কি কম? একদম নয়। সবাই সজাগ দৃষ্টিতে থাকুন, খুব সজাগ দৃষ্টিতে থাকুন। আপনার পাশের, আপনার চলার পথের কোনো অচেনা অজানা কোনো সন্দেহ হয় এমন মানুষকে দেখলে সত্যি সন্দেহ করুন, স্বতঃস্ফূর্তভাবে একটু খোঁজ খবর রাখুন। কেউ আমাদের পাশের বাড়িতে লুকিয়ে রইল না তো? তারপর পুলিশকে খবর দিতে হবে, তারা তাদের দায়িত্ব পালন করবে। আমার এটুকুই বলার, খুব মানসিক দিক থেকে আমরা ব্যথিত হয়ে পড়ছি। দেশ যখন ভাগ হলো তখন হিন্দুদের হোমল্যান্ড এর কথা কেউ ভাবেনি, ভেবেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, আর তার ভাবনার জোরেই আজ পশ্চিমবঙ্গের জন্ম। আর সেই শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গে কিনা বাংলাদেশি পাকিস্তানি জঙ্গি আবাস। এ ভাবা যায়? আমরা বাঙালি এতটা মেরুদণ্ডহীন হয়ে পড়ছি? না না, বোধ হয় না এখনো। শুধু আমাদের চোখটা খুলে রাখতে হবে বড় করে, দৃষ্টি রাখতে হবে কোণে কোণে, তবেই তবেই সরকারের কাজটা সুবিধাজনক হবে, আমাদের মায়ের রক্ষা হবে। যে সন্তানরা মাকে রক্ষা করতে পারেন না, তারা সন্তান হওয়ার যোগ্যতা কোথায় রাখেন? এই অবধি এটা থাক। আরো একটা বিষয় আপনাদের সঙ্গে আমি আরেকটি ভিডিওতে আলোচনা নিয়ে এক্ষুনি করব, সেটা আরেকটু অন্য ব্যাপার, তবে সাম্প্রতিক কালের ঘটনা। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এটা বিজেপির ধ্বনি বলে ভাববেন না, এটা আমার মায়ের জয়ের ধ্বনি।